নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের ডিম বেরেস্তা করে দেখাবো। ডিম তো অনেক রকম ভাবে খেয়েছো, এইভাবে খেয়ে দেখো একদিন। সমস্ত সরঞ্জামপাতি নিয়ে নিয়েছি, পেঁয়াজটারে বেরেস্তা করে নিয়েছি, ডিমগুলোরে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে না ফুটে। আর গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর 1 কাপ দুধ নিয়েছি, কাজু নিয়েছি, পোস্ত নিয়েছি আর কিশমিশ নিয়েছি। তেল চাপিয়ে দিলাম। এবার এক এক করে হালকা করে ডিমগুলো ভেজে নেব, হালকা করে ভাজবো। একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। দেখো আমার হালকা করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই ফাঁকে আমি মশলাটারেও বেটে নিয়েছি। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটা, তারপরে নাড়ায়ে চাড়ায়ে নিয়ে নিচ্ছি, রসুন বাটা দিচ্ছি। এবার মশলাটারে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে এক এক করে সমস্ত সব দিয়ে দেব। দিচ্ছি লবণ, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ফাইন করে নাড়ায়ে চাড়িয়ে কষাই নিতে হবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ওই যে পোস্ত আর কাজুটারে বেটে দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটারে কষাতে হবে। এটা হচ্ছে ফাইন করে এই কাজটারে করতে হবে। যত ভালো করে কষাবা তরকারির টেস্ট তত ভালো হবে। এই যে দিয়ে দিলাম মশলাখানারে। এবার সামান্য চিনির দানা দিয়ে দিচ্ছি, এতে তরকারির তার আসে। এবার কিশমিশগুলোরে ধুয়ে দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ সব মশলাটারে এইভাবেই কষাই নিতে হবে। তারপরে ডিমগুলোরে দিয়ে নাড়ায়ে চাড়ায়ে ভালো করে কষাই নিতে হবে। তারপরে ওই দুধ রেখেছিলাম 1 কাপ, সেইটারে ঢেলিয়ে দিচ্ছি। বেশি ঝোল করবা না বন্ধুরা, এইসব তরকারি গ্যারগেরিয়ে ঝোল হলিয়ে ভালো লাগে না। তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এতেই তো তার ডিম বেরেস্তা আমার রেডি হয়ে গেল। এইভাবে একবার অন্তত করিয়ে বাড়িতে খেয়ে দেখো, দারুণ স্বাদ।